হ্যালো ছোট্ট বন্ধুরা। আচ্ছা, তোমরা কি কখনো খেয়াল করেছো রাস্তার ধারের লাইটগুলো কেমন করে ঠিক সন্ধে হলেই জ্বলে ওঠে, আবার সকাল হলেই টুক করে নিভে যায়? মনে হয় যেন কোনো জাদু, তাই না? চলো আজকে আমরা সবাই মিলে ওই জাদুর পেছনের আসল রহস্যটা খুঁজে বের করব। আচ্ছা, একটা স্ট্রিট লাইট কি নিজে নিজে চিন্তা করতে পারে? মানে ওকে কে বলে দেয় যে এখন রাত হয়েছে জ্বলে ওঠো, বা সকাল হয়েছে এখন নিভে যাও? ও কিভাবে বোঝে? কি অদ্ভুত ব্যাপার, তাই না? তোমাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে এটা একটা ম্যাজিক, তাই না? কিন্তু এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে দারুণ মজার সায়েন্স। আর আজকে আমরা ঠিক সেই সায়েন্সের গোপন কথাটা জানতে চলেছি। তৈরি তো সবাই? তাহলে আর দেরি কেন? চলো ঝটপট আমাদের এই রহস্য সমাধানের অভিযানে নেমে পড়ি। দেখা যাক এই যে স্মার্ট লাইটগুলো, এদের আসল সিক্রেটটা কি। আজকে আমরা এটাই দেখব যে কোনো সুইচ টেপা ছাড়াই লাইটগুলো কিভাবে নিজে নিজেই জ্বলে আর নেভে। আর এটা জানলে তোমরা এটাও বুঝে যাবে যে এই লাইটগুলো কিভাবে আমাদের জন্য ইলেকট্রিসিটি বাঁচায় আর রাতের অন্ধকারে আমাদের চারপাশকে নিরাপদ রাখে। এই যে ম্যাজিকটা, এর পেছনে কিন্তু কোনো ম্যাজিশিয়ান নেই, আছে কয়েকজন ছোট্ট কিন্তু ভীষণ বুদ্ধিমান বন্ধু। চলো একটা গল্পের মতো করে ওদের সাথে আলাপ করা যাক। দেখবে ওদের প্রত্যেকের কিন্তু একটা খুব জরুরি কাজ আছে। এই যে প্রথমেই আলাপ করো এর সাথে। এ হলো আমাদের সিস্টেমের চোখ। ওর একটা সুন্দর নামও আছে, এলডিআর সেন্সর। ওর কাজ কি জানো? ওর কাজ হলো সারাক্ষণ বাইরেটা দেখা, মানে এখন দিন নাকি রাত, আলো আছে নাকি অন্ধকার, ঠিক একটা গোয়েন্দার মতো। আর এই হলো আমাদের ছোট্ট যন্ত্রটার ব্রেন, মানে মস্তিষ্ক। ওই যে চোখটা ও যা দেখে সেটা এসে এই ব্রেনকে বলে দেয়, আর তখন ব্রেন ঠিক করে যে লাইটটা এখন জ্বলবে নাকি নিভে থাকবে। সব সিদ্ধান্ত কিন্তু ওরই। আর এই হলো আমাদের গল্পের হিরো, মানে আমাদের ছোট্ট রাস্তার আলোটা, যাকে নিয়ে এত কিছু হচ্ছে। সেই আলোটাই হলো এই এলইডি। আর সবশেষে এদের সবাইকে কাজ করার জন্য তো শক্তি লাগবে, তাই না? সেই শক্তি দেয় এই ব্যাটারি। ঠিক যেমন আমরা খাবার খেলে কাজ করার জোর পাই, এই ব্যাটারিটাও হলো ওদের খাবার। বাহ, আমাদের গল্পের সব বন্ধুদের সাথে তো আলাপ হয়ে গেল। চোখ, ব্রেন, লাইট আর ব্যাটারি সবাই রেডি। তাহলে চলো এবার ওদের সবাইকে একসাথে জুড়ে দিই আর নিজেদের হাতেই ম্যাজিকটা তৈরি করে ফেলি। কি মজা হবে না? আর এটা বানানো কিন্তু ভীষণ সোজা, একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি বলে দিচ্ছি কিভাবে করবে। প্রথমে বোর্ডের ওপর আমাদের চোখ মানে এলডিআর সেন্সরটাকে বসিয়ে দাও। তারপর ওই চোখের সাথে জুড়ে দাও ব্রেনটাকে। এরপর আমাদের আলোটাকে কানেক্ট করো। তারপর শক্তির জন্য ব্যাটারিটা লাগিয়ে দাও। ব্যাস, এবার যেই সুইচটা অন করবে দেখবে কি হয়। আমাদের অটোমেটিক লাইট তো রেডি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কাজ করছে কিভাবে? চলো এবার তাহলে এর পেছনের বিজ্ঞানের আসল সিক্রেটটা জেনে নিই। ব্যাপারটা খুব সহজ। দিনের বেলায় যখন চারিদিকে প্রচুর আলো, তখন আমাদের চোখ মানে সেন্সরটা সেই আলো দেখতে পায়, আরও সঙ্গে সঙ্গে ব্রেনকে বলে দেয় এখন আলোর দরকার নেই। ব্রেন তখন লাইটটাকে বন্ধ রাখে। কিন্তু যেই সন্ধে হয়ে আসে আর অন্ধকার হয়ে যায়, তখন চোখটা অন্ধকার দেখে, আরও চিচিয়ে ব্রেনকে বলে অন্ধকার হয়ে গেছে। তখন ব্রেনটা লাইটটাকে বলে জ্বলে ওঠো, আর লাইটটা সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এটা ঠিক আমাদের নিজেদের চোখের মতো, তাই না বলো? আমরা যেমন খুব রোদে গেলে চোখটা একটু ছোট করে নিই, আবার কম আলোতে ভালো করে দেখার জন্য চোখ বড় বড় করি, এই সেন্সরটাও ঠিক সেভাবেই আলোর সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। দারুণ ব্যাপার। আমরা তো একটা ছোট্ট মডেল বানালাম, কিন্তু তোমরা কি জানো এই একই আইডিয়া, এই একই সায়েন্স আমাদের চারপাশে কত জায়গায় ব্যবহার হয়? চলো তো একটু খুঁজে দেখি আমাদের আশেপাশে কোথায় কোথায় এই রকম স্মার্ট লাইট লুকিয়ে আছে। এই ছবিটা দেখো, ঠিক আমাদের বানানো মডেলটার বড় সংস্করণ, তাই না? সত্যি বলতে আমাদের চারপাশের সব রাস্তার আলোগুলো কিন্তু ঠিক এভাবেই কাজ করে। তার মানে প্রত্যেকটা স্ট্রিট লাইটের ভেতরেও একটা করে ছোট্ট চোখ আর একটা ব্রেন বসে আছে। ভাবা যায়? কি দারুণ একটা ব্যাপার। আর শুধু রাস্তার আলোতেই নয়, এই বুদ্ধিমান লাইটগুলো কিন্তু আরও অনেক জায়গায় আছে, যেমন বাড়ির বাগানে, আমাদের স্কুলের মাঠে, গাড়ি পার্ক করার জায়গায়, এমনকি এখনকার দিনের অনেক স্মার্ট বাড়িতেও এগুলো ব্যবহার করা হয়। এতে দুটো লাভ হয়: এক, প্রচুর কারেন্ট বাঁচে, আর দুই, রাতের বেলা জায়গাগুলো অনেক বেশি নিরাপদ থাকে। বাহ, আমরা তো কত কিছু জেনে ফেললাম, তাই না? এইবার কিন্তু তোমার পালা। তোমারও তো কিছু একটা করে দেখানোর সময় হলো। জানো, আজকের এই ছোট্ট আর মজার প্রজেক্টটা কিন্তু তোমাকে ভবিষ্যতে একজন বড় ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এমনকি রোবট বানানোর কারিগর হতেও সাহায্য করতে পারে। কারণ আগামী দিনের পৃথিবীটা কিন্তু এইরকমই সব স্মার্ট জিনিস দিয়ে ভর্তি থাকবে।
তাহলে আর বসে থাকা কেন? নতুন নতুন জিনিস শিখতে থাকো, সবসময় জানতে চাওয়ার চেষ্টা করো, আর এই রকম আরও অনেক দারুণ দারুণ প্রজেক্ট বানাতে থাকো। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের এই আলোচনাটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে আর তোমরা যদি এই রকম আরও অনেক মজার জিনিস নিজের হাতে বানাতে চাও বা শিখতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ঠিকানা হলো HRD ইনোভেশন সেন্টার, বক্সিরহাট, কোচবিহার। আর ফোন নম্বরটা আমি আস্তে আস্তে বলছি, মন দিয়ে শোনো। 8942001998। আমি আরেকবার বলছি, 8942001998। আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকব।